এতদিন তো শুধু সবাই বলে পড়ালেখা করতে। হ্যাঁ, পড়ালেখা করলে পড়ালেখা করার মতো করতে হবে। যে পড়ালেখা দিয়ে কিছু একটা করা যায়। আপনি পড়ালেখা করলেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারলেন না। আপনি পড়ালেখা করতে পারলেন, আপনি একটা স্টুডেন্টকে একটা টিচারের মতো পড়াইতে পারলেন না। আপনি পড়ালেখা করলেন, একটা চাকরির ইন্টারভিউ দিলেন, টিকতে পারলেন না। আপনি পড়ালেখা করলেন, ঠিক আছে? আপনার সাবজেক্টগুলো ভালো করে আপনি জানলেনই না। শুধু ক্লাস বাই ক্লাস উঠলেন। এরকম পড়ালেখার কোনো দাম নাই। এরকম পড়ালেখার কোনো দেশে আপনার দাম নাই। বাংলাদেশ তো নরমাল। কোনো দেশে আপনার পাবেন না। কোনো দেশ তো দূরের কথা, বাংলাদেশেই পাবেন না আপনি। কারণ আপনি যখন একটা কোম্পানিতে অথবা একটা সরকারি চাকরির জন্য এপ্লাই করবেন, তখন অবশ্যই আপনাকে থিওরি পরীক্ষা দেয়া লাগবে। থিওরি পরীক্ষা আসলে কি? আপনার মেধার উপরই এটা মূলত হয়ে থাকে। আপনার যদি মেধা শক্তি ভালো, কিন্তু আপনি ওইভাবে ভালোভাবে পড়েন নাই, আপনি পড়ার উপর সময় দেন নাই, শুধু ক্লাস বাই ক্লাস উঠছেন, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন না। এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠা, তাদের জন্য বলব এরকমের পড়ালেখা করে কোনো লাভ নাই। আপনাদের জন্য একটা পরামর্শ আপনারা করতে পারেন কি? আ যেকোনো একটা কিছুর উপরে ট্রেনিং করেন। হোক সেটা ড্রাইভিং, হোক সেটা যেকোনো কাজ। যেকোনো কাজ, আপনার কর্ম, আপনি যেকোনো একটা বিষয় সেটা যেটাই হোক, ইলেকট্রনিকই হোক, টেকনিশিয়ানই হোক, গার্মেন্টস বিষয় হোক, যেকোনো এনিথিং, যেকোনো বিষয়ের উপর আপনি একটা ট্রেনিং করে ফেলেন, একটা সার্টিফিকেট বানায় ফেলেন। দেখবেন হাতের কাজ জানা থাকলে তার চাকরির অভাব নাই। মনে করেন যে লাখ টাকা, ১.৫ লাখ টাকা, ২ লাখ টাকা হবে এরকমের চাকরি। এজন্য হাতের কাজের কোনো বিকল্প নেই। আপনি শুধু ক্লাস বাই ক্লাস উঠলেন, কোনো লাভ নাই। পড়লে ভাই পড়ার মতো পড়তে হবে। না পড়লে আপনার যতটুক পড়ালেখা করলে আপনি মনে করেন যে এসএসসি পাস এনাফ। এসএসসি পাস এনাফ। আপনি পাশাপাশি একটা ট্রেনিং করেন, আপনি শিখেন কিছু, হাতের কাজ শিখেন। যেকোনো কাজ, সেটা হাতের কাজ, যেটা প্রফেশনাল যেকোনো একটা হাতের কাজ শিখে ফেলতে হবে, হ্যাঁ? এটা ভাই আমার পরামর্শ এটা হচ্ছে, আমি যেটা মনে করি এটা 100% খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। এটা প্রত্যেকেরই জানা উচিত। এটা আমি যেটা বুঝতে পারছি, প্রত্যেকটা দেশে হাতের কাজের গুরুত্ব খুব বেশি। যারা হাতের কাজ জানে তাদের অনেক মর্যাদা আছে। হ্যাঁ, তাদের অনেক চাহিদা, তাদের মনে করেন যে চাকরির অভাব নাই। এটা 100% সিওর। আপনি হাতের কাজ জানেন না, আপনি মনে করেন যে মাস্টার পাস। আপনি ক্লাস বাই ক্লাস উঠছেন, মাস্টার্স পাস করছেন। এখন আপনি মনে করেন যে দেশে কোনো চাকরি পান নাই। কোনরকম একটা কোম্পানিতে ঢুকলেন, হাতের কাজ জানেন না। আপনি কিসে ঢুকবেন সেখানে? হেল্পারে। আর যদি আপনি হাতের কাজ জানেন, সেখানে আপনি ওই যে কোম্পানিতে ঢুকবেন, ওই কোম্পানির যে কাজ, ওইটা যদি হাতের কাজ আপনার জানা থাকে, তাহলে আপনার বেতন ৫০,০০০-৬০,০০০ তো থাকবেই মিনিমাম। এজন্য হাতের কাজের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত হাতের কাজ জানা। প্রত্যেকের উচিত অ্যা মানে আমার যেটা পছন্দ ওইটার উপরেই আমি ট্রেনিং করব, ওইটাই আমি শিখব। অনেকে আবার এইভাবে করেন যে আজকে মনে করে আমি ড্রাইভিং শিখব। একটু ড্রাইভিং শিখে ওটা বাদ দিয়ে আবার আরেকদিন একটু ইলেকট্রিক কাজ শিখলো। এরকম না, একটার উপর আপনি লেগে থাকেন, যেকোনো একটা করবেন, প্ল্যান একটা, ওইটার উপর আপনার সফল হতে হবে, এরকম হইতে হবে। আপনি এটা করবেন, ওইটা করবেন, পরে কিছুই করতে পারবেন না। দেখবেন যে আপনি এটা ওইটা করতে, করতে আপনার ৫ বছর ১০ বছর পার হয়ে গেছে। পরে কিছুই করতে পারবেন না। এজন্য একটার উপর লেগে থাকেন। জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ।